চলো তোমাদের সাথে আজকে একটা পার্পল আই মেকআপ লুক শেয়ার করি। পার্সোনালি এই আই মেকআপটা আমার একজন সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিল, তো ও ফুল লুকটাই রিকোয়েস্ট করেছিল, কিন্তু এত সময়ের অভাব, কারণ আমাদের পুজো চলছে, খুবই ব্যস্ত আছি, তাই আমি শুধুমাত্র আই মেকআপটাই ওর জন্য করে দেখাচ্ছি। আমি তোমাদেরকে কমেন্টটা পিন করলাম, তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। তো সে যেটা বোঝানোর চেষ্টা করেছিল সেই মতো চেষ্টা করেছি। তো চলো দেখা যাক পুরো ভিডিওটা। তো আই মেকআপ করার একদম শুরুতে আমাদের যে কাজটা করে নিতে হয় সেটা হলো আমাদের আইব্রোটাকে সুন্দর করে সেট করে নিতে হয়। সত্যি কথা বলতে কি, আমাদের আইব্রো ঘন হোক বা পাতলা, মেকআপ করার সময় কিন্তু অতি অবশ্যই আমাদেরকে আইব্রোটা ফিল করে প্রমিনেন্ট করতে হবে, না হলে আই মেকআপটা তত ভালো করে পপ আউট হয়ে আসে না। যাই হোক, আই মেকআপ কীভাবে করবে সেই নিয়ে অনেক ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে রেখেছি, যারা না পারো একবার চেক আউট করে নেবে। আইব্রো করে নেওয়ার পরে আমি একটা ফেয়ার কালারের কনসিলার দিয়ে আইব্রোটাকে আমি সুন্দরভাবে কভার করে নেব, মানে ওপরে বা নিচে কোথাও যদি তোমাদের কোনো কিছু কালার বেশি লেগে গিয়ে থাকে বা শেপটা যদি উঁচু নিচু হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কনসিলারটা ইউজ করে নিতে পারো। আমি তো অনেকবারই বলেছি আই মেকআপ করার সময় অবশ্যই ফেয়ার কালারের কনসিলারটা ইউজ করবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের আই মেকআপের যে কালারগুলো ইউজ করবে, কালারের পিগমেন্টটা খুব ভালো থাকে এবং কালারটাও খুব সুন্দরভাবে পপ আউট হয়ে আসে। আমি প্রথমে কালারটা লাগিয়ে দেন ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি। হাতের কাছে ব্লেন্ডার নিয়ে বসিনি, খুবই ব্যস্ততার মধ্যে ভিডিওটা বানিয়েছি, মাত্র 10 মিনিটের মধ্যেই আই মেকআপটা কমপ্লিট করেছি। যাই হোক, ব্রাশ দিয়েই ব্লেন্ড করে দেন পাউডার দিয়ে আমি পুরো বেসটাকে সেট করে নিলাম আই মেকআপ করার জন্য। এবার আমি একটা ডার্ক পার্পল কালার নিয়েছি, যেরকমটা আমি স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি, আর এটা আমার ক্রিজ লাইন বরাবর সুন্দরভাবে অ্যাপ্লাই করব। আমাদের ক্রিজ লাইন হচ্ছে তাকালে যে জায়গাটা আমাদের গর্ত হয়ে যায়, ওই জায়গাটাকে আমরা আমাদের ক্রিজ লাইন বলি। তো সব সময়ের জন্য ক্রিজ লাইনে কিন্তু ডার্ক কালারটাই অ্যাপ্লাই করতে হয়, সেক্ষেত্রে কালারের পিগমেন্টেশনটা খুবই ভালো আসে। আমার যে সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিল, আমি জানি না এই কালারটা তার সাথে ম্যাচ করছে কি না, তবে আমি ওর কমেন্টটা পড়ে যতটুকু বুঝতে পেরেছি ততটুকুতে কিন্তু এই আই মেকআপটা ওর জন্য একদমই সুইটেবল হবে। এবার স্ক্রিনে দেখানো একটা লাইট পার্পল কালারকে ফ্লাফি ব্রাশের মাধ্যমে নিয়ে ডার্ক পার্পল কালারটাকে আমি খুব সুন্দরভাবে ডিফিউজ বা ব্লেন্ডিং করে নেব। আই মেকআপের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই ব্লেন্ডিংটাতেই একটু টাইম লাগে, না হলে হার্শ লাইন দেখা যায়, আই মেকআপটা খুবই বাজে লাগে। যাই হোক, আমি তো এখানে শুধুমাত্র আই মেকআপটা দেখিয়েছি, তবে বলে রাখি বেস মেকআপ কিন্তু সমস্ত ড্রেসের সাথেই সমান হয়। এমনটা নয় যে বেস মেকআপটা অনেক বেশি আমরা উঁচু নিচু করি, জাস্ট আইটা এবং লিপটা আমরা চেঞ্জ করি। তাই বেস মেকআপটা দেখাতে পারলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি। এতটাই ব্যস্ত ছিলাম যে হাতে একটু সময় বার করে এই ভিডিওটা শ্যুট করেছি। যাই হোক, আমার উপরে ব্লেন্ডিং কমপ্লিট। এবার আবারও ডার্ক শ্যাডোটাকে নিয়ে জাস্ট আউটার কর্নারটাকে একটু ডেপথ দিচ্ছি, যাতে আমার আউটার কর্নারটা একটু প্রমিনেন্ট হয়। দেন আবার লাইট কালারটাকে নিয়ে আইলিড বরাবর ব্লেন্ড করে নিচ্ছি। যদি তোমরা দিনের বেলা এই মেকআপটা করতে চাও, তাহলে এক্ষেত্রে কিন্তু আলাদা কোনো শিমার ইউজ করবে না, এভাবেই তোমরা লাইনার টেনে চলে যেতে পারো। তো সেই জন্যই আমি লোয়ারটাও করে তোমাদেরকে দেখিয়ে দেব যে উইদাউট সিমার এই লুকটা কেমন আসছে। একদম প্রথমে ডার্ক পার্পল কালারের আই শ্যাডোটা সুন্দরভাবে আমার লোয়ার ল্যাশ লাইন বরাবর অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি লাইট কালারের পার্পেলটাকে নিয়ে সুন্দরভাবে আমার লোয়ার ল্যাশ লাইনটাকে ব্লেন্ড আউট করে দেব, এবং আপার এবং লোয়ারে আমি মাত্র দুটো কালারই ইউজ করে এই আই মেকআপটা করলাম। যদি দিনের বেলা যাও, সেক্ষেত্রে শুধুমাত্র একটা চড়া লাইনার পরলেই হয়ে যায়, কোনো শিমার না ইউজ করলেও চলে। আর যদি নাইট এর পার্টি হয়, তাহলে তুমি আমাকে বলেছিলে যে একটা লাইট গোল্ডেন কালার, তাই আমি এরকম কপার গোল্ডেন কালারটা ইউজ করলাম। এটা কিন্তু একদম হাইলাইট গোল্ডেন কালার নয়, কপার গোল্ডেন কালারটা গোল্ডেনের লাইট শ্যাডো। তাই এই শ্যাডোটাকে নিয়ে আমি জাস্ট কাট ক্রিজের বরাবর একদম আই ইনার কর্নার থেকে মিডিল পর্যন্ত সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিলাম। তো এইভাবেও তুমি অ্যাপ্লাই করতে পারো বা কনসিলার দিয়ে কাট করেও অ্যাপ্লাই করতে পারো, তবে কনসিলার দিয়ে কাট করলে সময়টা অনেক বেশি যায়, আর এইভাবে অ্যাপ্লাই করলে খুব চটজলদির মধ্যে আই মেকআপটা হয়ে যায়, মাত্র 2 থেকে 3টা কালারের মধ্যে। এবার আমি একটু মোটা করে আইলাইনার পরে নেব, কারণ আমি কোনো রকম ল্যাস ইউজ করব না। সত্যি কথা বলতে কি, সবসময় ল্যাস পরাটা আমার নিজের পার্সোনালি খুব পছন্দ হয় না, বা সবাই তো আর সবসময় মানে পার্টি ওয়্যারে যাক বা যে কোনো ওয়্যারে যাক, সবসময় সবাই লেস ইউজও করে না। তাই সেক্ষেত্রে আমি জাস্ট এরকম মোটা মোটা করে একটু লাইনারটা পরে নিব, তাহলেই কিন্তু আই লুকটা খুবই সুন্দর এবং প্রমিনেন্ট লাগে।
তো কিভাবে আমি লাইনারটা পরছি সেটা তো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি কেউ একদম ডিটেলসে কিভাবে লাইনার পরবে জানতে চাও তাহলে অবশ্যই আমার আগের ভিডিও চেক আউট করতে পারো বা আমাকে কমেন্ট বক্সে বলতে পারো, আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লাইনার পরাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। এবার লাস্টের দিকে লাইনারটাকে সুন্দরভাবে ইভেন আউট করে নেব এবং আর একটু টেনে আমি একটা সুইং ক্রিয়েট করে নেব, যেটা দেখতে আমার পার্সোনালি খুবই ভালো লাগে। জানি না কার কেমন লাগে, তবে এরকম সুইং করা লাইনার আমার খুবই ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে পুরো লাইনারটাই আমি কমপ্লিট করে নিলাম। এবার যেখানে আমার কম বেশি লেগেছে সেই জায়গাগুলোকে আমি সুন্দরভাবে লাইন করে নেব। এখানে আমি কোনো রকম কাজল ইউজ করিনি, তোমরা চাইলে কাজল ইউজ করতে পারো, কারণ এই আই মেকআপটা উইদাউট কাজলেও কিন্তু খুব সুন্দর লাগে। জাস্ট ইনার কর্নারটা একটু টেনে নেবে, তাহলেই বেশ চোখটা বেশ টানা টানা লাগবে। এই দেখো কমপ্লিট করে নিলাম। দেন মাস্কারা ইউজ করে আমি আমার আই লুকটাকে কমপ্লিট করছি। এই আই মেকআপটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবং কালারও খুব কম লাগে। আশা করছি এই আই মেকআপটা তোমার জন্য অনেক সুইটেবল হবে, বা তুমি যেভাবে বোঝাতে চেয়েছিলে সেভাবে আমি করতে পেরেছি। জানি না কতটা করতে পেরেছি। যদি সত্যি তোমার এই আই মেকআপটা একটু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ একটা সুন্দর কমেন্ট করো আমার জন্য। আর যারা দর্শকরা সবাইকে বলছি, যদি আমার ভিডিওটি তোমাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সুন্দর একটি কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।